নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রাঙা আলু দিয়ে মিষ্টি তৈরি করলাম। এই মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে আমার ভিডিওটা পুরো দেখার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মিষ্টি আলুর মিষ্টি তৈরির জন্য আমি 6টা মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ধুয়ে টুকরো করে কেটে নেব। টুকরোগুলো একটু ছোট করে করব যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর তোমরা আগে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে হবে না। আমি আগে খোসা ছাড়িয়ে তারপর টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নেব। আলুগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি প্রেসার কুকারে সিদ্ধ করব না, কড়াইতেই সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আলুগুলো খুব বেশি গলে না যায়। কড়াইতে অল্প একটু জল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। মিনিট 5 সময় লেগেছে আলুটা সিদ্ধ হতে। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, খুব বেশি গলেও যায়নি। আলুটা ঠান্ডা হতে হতে আমি শিরা তৈরি করে নিচ্ছি। আমি চিনির শিরা তৈরি করছি না, আমি গুড়ের শিরাই তৈরি করছি। আমি 4 কাপ জল নিয়েছি, সেখানে 3 টুকরো আখের গুড় দিয়ে দিয়েছি। এখানে অনেকটাই গুড় আছে, যদি কম মনে হয় পরে তাহলে আরও 1 টুকরো দিয়ে দেব। আর গুড়টা ভেঙে নেওয়ার কোনো দরকার নেই, জলটা গরম হতে থাকবে আর গুড়টা নিজে থেকেই গলে যাবে। মিষ্টি আলুটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালো মতো চটকে মেখে নিচ্ছি। এমনভাবে চটকে মেখে নিতে হবে যাতে কোথাও কোনো দানা অংশ না থাকে। আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে আর সব গুড়গুলো ভালোভাবে গলে গেছে। আর পরে আমি আরও 1 টুকরো গুড় দিয়েছিলাম। এখন গুড়ের শিরাটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। আলু মাখার ওপর 2 চামচ সুজি দিয়ে দিলাম। এই চামচেরই 2 চামচ মেপে ময়দা দিয়ে দিলাম। আর একটু বড় মাপের চামচ নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব সামান্য খাবার সোডা দিয়ে দিলাম। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সব উপকরণ হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি, আর এই ডোটা তৈরি করার জন্য কোনো জলের প্রয়োজন হবে না। ডোটা তৈরি করে নেওয়ার পর হাতটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর 2 হাতে অল্প ঘি মেখে নিতে হবে। নিয়ে এবার অল্প অল্প করে লেচি কেটে পছন্দ মতো শেপের মিষ্টি তোমরা তৈরি করে নিতে পারো। আমি এরকম ল্যাংচার শেপের মিষ্টি তৈরি করে নিচ্ছি। এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আগে ভেজে নিই, তারপর বাকি মিষ্টি তৈরি করব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা একটা ছোট মিষ্টি দিয়ে দেখে নিচ্ছি। তেলটা ঠিক গরম হয়েছে, এই রকম ঠিক লাল করে সব মিষ্টিগুলো ভেজে তুলব। এবার মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে 5-6টা করে মিষ্টি দিয়ে দেব। আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। আর মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। মিষ্টিগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আস্তে আস্তে সাবধানে নাড়তে থাকতে হবে, তাহলে মিষ্টিগুলো সব দিক সমানভাবে ভাজা হবে আর একটা সুন্দর কালার আসবে। সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, তারপরেও কড়াইতে এতটা তেল রয়েছে, আমি দ্বিতীয়বার আর তেল ব্যবহার করিনি। মিষ্টিগুলো ভাজার পর কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ভাজতে খুব বেশি তেলও লাগেনি। এগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে কতটা তেল রয়েছে আমি তোমাদের দেখিয়েছি। আর গুড়ের শিরাটা আরেকবার গরম করতে বসালাম। গুড়ের শিরাটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটে উঠবে তখনই আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। সব মিষ্টিগুলো আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে একটু শিরা তুলে আমি মিষ্টিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ফুটে উঠতেই আমি নামিয়ে নেব। শিরাটা ফুটে গেছে আর মিষ্টিগুলো বেশ আকারে দেখতেও অনেকটা বড় হয়ে গেছে। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা মিষ্টি রসে ডোবানোর পর মিষ্টিগুলো কতটা বড় হয়েছে আমি তোমাদের হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি।
মিষ্টিগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর মিষ্টিগুলো যাতে গুড়ের শিরার মধ্যে ডুবে থাকে সেটা খেয়াল রাখতে হবে। 4-5 ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পর মিষ্টিগুলো পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।